এমন একটা কন্ডিশন চিন্তা করেন যেখানে একটা মেয়ে যার বয়স হচ্ছে 15 বছর বয়স। তো এই মেয়েটা চিন্তা করতেছে যে তার ওয়েট বেড়ে যাবে, এজন্য সে খাবার দাবার অ্যাভয়েড করে চলবে। এবং সে যখন মিররে নিজেকে দেখতেছে তখন সে মনে করতেছে তাকে মোটা লাগতেছে, তার আরো চিকন হওয়া উচিত। এজন্য সে কন্টিনিউয়াসলি ফিজিক্যাল এক্সারসাইজ বা বিভিন্ন ধরনের রাফ টাফ অ্যাক্টিভিটি করতেছে যাতে অ্যাটলিস্ট তার ওয়েট কমে। কিন্তু এখানেই হচ্ছে টুইস্টটা, যে ওই মেয়েটা অ্যাকচুয়ালি খুবই ইমাসিয়েটেড, ওই মেয়েটা খুবই চিকন। এবং বাট ওর যে পারসেপশন বা ওর যে আইডিয়া ধারণা, এটা একটা ভুল। যে ও মোটা হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু কমপ্লিটলি মিথ্যা। ও চিকন, বাট স্টিল ও মনে করতেছে ও মোটা হয়ে যাবে যদি ও আরো কিছু খাবার খায়। সো খাবারকে অ্যাভয়েড করে, রাদার এক্সারসাইজ করা স্টার্ট করে। এবং এই মেয়েটার এমন ইউরিয়াও পাওয়া যায়, অর্থাৎ পিরিয়ড অফ হয়ে গেছে। সো এরকম বিভিন্ন প্রবলেম কিন্তু ফেস করে। এই কন্ডিশনটাকে আমরা বলি অ্যানোরক্সিয়া নার্ভোসা। তো এই অ্যানোরক্সিয়া নার্ভোসা এটা কিন্তু একটা সাইকেট্রিক টার্ম। হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন কারো এই প্রবলেমটা হয় তখন তার অবশ্যই সাইকেট্রিস্টের কাছে যাওয়া উচিত, যিনি তাকে এই ট্রিটমেন্টটা দিতে পারবে ভালো করে। অ্যানোরক্সিয়া নার্ভোসা এর ক্ষেত্রে অ্যামোনিরিয়া কেন হয়? কারণ হাইপার পোলেক্ট্রিমিয়া থাকে মেয়েদের ক্ষেত্রে স্পেশালি, এবং এটা মেয়েদেরকেই বেশি এফেক্ট করে। খুব কম বয়সী, অর্থাৎ আর্লি অ্যাডোলেসেন্স টাইমটাতেই দেখা যায় এটা এফেক্ট করা শুরু করে। দেখা যায় যাদের অ্যানোরক্সিয়া নার্ভোসা প্রবলেমটা থাকে ওদের কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সিও বেশি থাকে। এবং বিভিন্ন মেডিকেল কমপ্লিকেশনস দেখা দিতে পারে অ্যানোরক্সিয়া নার্ভোসা থেকে। তাদের আমরা টেস্ট করলে দেখতে পারি ইসিজি অ্যাবনর্মালিটিস আছে, কার্ডিয়াক অ্যারিথমিয়া থাকতে পারে, মেটাবলিক বিভিন্ন প্রবলেম কিন্তু এখানে থাকতে পারে, স্কিনে প্রবলেম থাকতে পারে, বোনে প্রবলেম থাকতে পারে। সো বিভিন্ন মেডিকেল কন্ডিশনস এখানে অ্যারাইজ করতে পারে।